নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এনজয় টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি টেন্সের পার্ট 7 পর্ব নিয়ে। এই পর্বে আমি আলোচনা করতে চলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে প্রত্যেকটা পর্বে একটা পর্বে আমি একটা টেন্স নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে মন দিয়ে সেগুলো একটু দেখে নিও। আজকে আমরা পার্ট 7-এ আলোচনা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো বন্ধুরা, অতীতকালে কোনো কাজ হইতেছে, চলিতেছে এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা কি বলছি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা আবার দেখো, বলছে অতীতকালে, পাস্ট সম্পূর্ণ অতীতকাল, অতীতকালে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল এইরূপ বোঝালে কাজটা শেষ হয়নি, অতীতকালে শেষ হয়নি, চলছিল, হচ্ছিল এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এই টেন্সের চিনিবার নিয়ম, বন্ধুরা দেখো, চিনিবার নিয়মটা দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে, হ্যাঁ বাংলা ক্রিয়াপদ সবাই আমরা জানি কম বেশি। ক্রিয়াপদ কাকে বলে? যে চলা, হওয়া, বলা, ফেরা ইত্যাদি সমস্ত বা কোনো কাজ করাকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। সেই বাংলা ক্রিয়াপদের শেষে যদি তে ছিল, তে ছিল এবং তে ছিলে ইত্যাদি থাকলে এই টেন্স হয়ে থাকে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। আবার বলছি বন্ধুরা দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে যদি তে ছিল, তে ছিল, তে ছেলে ইত্যাদি থাকলে এই টেন্স হয়, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখো বন্ধুরা, গঠনটা একদম পুরো ইজি আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রথমে এস অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে একটা বিভার বসে, ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট অনুসারে বন্ধুরা একটা বিভার বসছে, সেই ওয়াজ বা ওয়্যার, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। আবার বলছি বন্ধুরা দেখে নাও, প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, এর মধ্যে যে কোনো একটা হবে, সাবজেক্ট অনুসারে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট হবে। এবং বন্ধুরা এখান থেকে তোমরা একটা কথা মনে রেখে দিও বা তোমার একটা প্রশ্ন করলে করতে পারো যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি ওয়াজ বা ওয়্যার একসাথে বসবে? না, একসাথে বসবে না, যে কোনো একটা বসবে। এবং এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে তাহলে ওয়াজ বা ওয়্যার কোথায় কোথায় বসে? তাহলে একটা প্রশ্ন চিহ্ন। দেখো বন্ধুরা, আমি একটা সুন্দর স্ট্রাকচারের মধ্য দিয়ে এটা করে দিয়েছি যে ওয়াজ এবং ওয়্যার কোথায় কোথায় বসছে। দেখো, পার্সন, আমরা জানি পার্সন বন্ধুরা তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আছে এবং প্লুরাল নাম্বারও আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসছে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ওয়্যার বসবে। আবার সেকেন্ড পার্সনে চলে যায় বন্ধুরা, সেকেন্ড পার্সন ইউ, ইউর, তুমি, তোমরা, সেক্ষেত্রে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়্যার এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ওয়্যার বসছে, দু জায়গাতেই ওয়্যার বসছে। পার্সনের থার্ড পার্সন দেখো বন্ধুরা, হি, সি, দে, অর্থাৎ যে কোনো নাম বোঝালে কিন্তু থার্ড পার্সন হয়ে থাকে। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসছে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ওয়্যার বসছে। আমি আরেকবার বলছি বন্ধুরা, তোমরা স্ট্রাকচারটা মন দিয়ে দেখে নাও। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আমি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। আমি খাইতেছিলাম বা খাচ্ছিলাম, তাহলে এটা সম্পূর্ণ আমি অতীতকালে কাজটা করেছি। অতীতকালে যখন কাজটা করছিলাম, সে এখানে গঠনটা কি আছে? প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট হচ্ছে কি আই, আই, আই বসলাম, সাবজেক্ট অনুসারে একটা বিভার বসে, আইটা দেখে নাও বন্ধুরা, হোম পার্সন ফার্স্ট পার্সন আছে আই এবং আইটা সম্পূর্ণ একটা সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আই ওয়াজ হবে, আই ওয়াজ। এবারে খাওয়া ইংরেজ কি? খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইট মানে খাওয়া, ইট, এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, ইটিং, কমপ্লিট। আমি খাইতেছিলাম বা খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। সেকেন্ডে দেখো বন্ধুরা, তুমি খেলছিলে, মানে খেলাটা শেষ হয়নি, সে অতীতকালে কাজটা
করেই যাচ্ছে। তাহলে তুমি ইংলিশ কি ইউ, এবং ইউটা সিঙ্গুলার নাম্বার ইউ, সেক্ষেত্রে ইউটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে কিন্তু সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ওয়্যার বসছে। ইউ ওয়্যার, ইউ ওয়্যার খেলছিল, প্লে, প্লে মানে খেলা করা, প্লে তার সাথে আইএনজি যুক্ত, প্লেইং, প্লেইং, ইউ ওয়্যার প্লেইং, কমপ্লিট হয়ে গেল। প্রীতি খেলছিল, প্রীতি খেলছিল, প্রীতি, 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 প্রীতি একটা নাম, এবং আমরা বন্ধুরা বলেছিলাম যে নাম বোঝালে, এনি নেম বোঝালে কিন্তু থার্ড পারসন হয়ে থাকে, এবং যেহেতু প্রীতি একজন সেই জন্য সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ বসছে বন্ধুরা। প্রীতি ওয়াজ, খেলা ইংলিশ আমরা আগে একটা দেখলাম প্লে, প্লে দিয়ে দেবো, তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম আমরা। সুতরাং হয়ে গেল প্রীতি ওয়াজ প্লেইং। পুরো পাস্ট টেন্সের ফরম্যাটটা বন্ধুরা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, তোমরা একটু আরেকটু মন দিয়ে দেখে নাও ভালো করে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরে এই ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দিও।